মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, এটা হচ্ছে খাদান ছবির হায় রে বিয়ে হলো কেন গানের একটা লাইন, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এখন বিয়ের সম্পর্ক আছে এখানে, মোটামুটি বিয়ের পরই বদলাবার কথা বলা হচ্ছে। মানুষ কি বদলে যায়? মানুষের কি মতিভ্রম হয় বিয়ের চাপে পড়ে? আমার মনে হচ্ছে হয়। আমি তো বিয়ে করতে ভয় পেলাম, কারণ বিয়েটা হওয়ার পরপরই একজন টপ মোস্ট আমাদের নাকি মানে সেলফ ক্লেমড আর কি প্রথম সারির রিভিউয়ার ইউটিউবার, যাকে দেখে আমি প্রচুর সময় ইন্সপায়ার্ড হয়েছি, আমার ভালো লেগেছে। আমি তার রিভিউ দেখে কত ছবি দেখতে গেছি, মানে সত্যি অবাক হচ্ছি, নিজের প্রতি নিজের এখন রাগ ধরছে আর কি, যে এই সমস্ত লোকজনকে সাবস্ক্রাইব করেছি, বিশ্বাস করেছি সিনেমা হলে, এদের কথা শুনে বিশ্বাস করে আর কি সিনেমা দেখতে গেছি। তো যাই হোক, সত্যিকারেরই বোধহয় বিয়ে হওয়ার পর বোধহয় বদলে যায়, বুদ্ধি বোধহয় পাল্টে যায়, আরও বেশি বেশি করে প্রমাণ পেলাম। কারণ তারপরেই ইমন চক্রবর্তীর কনসার্টটা ছিল তো বিয়ের পরে, দাদার বিয়ের পরে। হ্যাঁ, তো আমাদের বাংলার প্রথম সারি রিভিউয়ার দাদা, তিনি ইমন চক্রবর্তীর কথাটাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করেছেন। এখন দাদা যেভাবে প্রেজেন্ট করার একটা চেষ্টা করেছে, এখন দাদা কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা একটুখানি বলে দিই। দাদা বলেছেন, যখন কেউ একজন বলেন যে বাংলা গান শুনবো না, তখন ইমন দি নাকি বলেন যে বাংলা গান শুনবে না, চুলের মুঠি ধরে বার করে দিত, এটা অন্য যদি জায়গা হতো, বাংলা গান শুনতেই হবে। তার পরবর্তীতে নাকি আপনি স্টেজে আসুন, এত সাহস হয় কি করে, এই ধরনের কথা বলেছে ইমনদি। এটা দাদা বলছেন, রিভিউয়ার, এক নাম্বার রিভিউয়ার, প্রথম সারির রিভিউয়ার এক দাদা বলেছেন বাংলার। আসলে ইমনদি কি বলেছিলেন, বাংলায় থেকে যদি এই কথা বলো, সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখিয়ে বললে বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত, এই স্টেটটার নাম বাংলা। সুতরাং সব শোনো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, সব শোনো, বাংলা শোনো, গুজরাটি শোনো, মারাঠি শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড়, বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে স্টেজে পাঠাও দেখি, ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামিগুলো করো না। বাংলায় থাকছো, চাকরি করছো, পয়সা রোজগার করছো, বাংলা গান শুনবে না বলছো? দাদা বলছেন যে এই যে আমি স্টেটমেন্টটা পড়ে শোনালাম, মানে এর মধ্যে কিন্তু দুটো মানে হয়, দুটো স্টেটমেন্ট। একটা হচ্ছে দাদার স্টেটমেন্ট, ইমনদির বিষয়ে বলা, ইমনদির কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা অন্যরকম মানে তৈরি করার চেষ্টা করে দাদার স্টেটমেন্ট। একটা হচ্ছে অরিজিনাল স্টেটমেন্ট, ইমনদির দেওয়া স্টেটমেন্ট। আমি দুটো তোমাদেরকে পড়ে শোনালাম, একদম পাই টু পাই লিখে, একদম লিখে রেখেছি কি কি বলেছে লাইন ধরে ধরে। তো দাদার খুব দুঃখ যে বাঙালিরা নাকি, ম্যাক্সিমাম বাঙালিরা নাকি এই স্টেটমেন্টকে ইমনদির সাপোর্ট করছে, মানে ইমনদির স্টেটমেন্টকে, ইমনদির বলা স্টেটমেন্টটাকে পাল্টে দিয়ে দাদা স্টেটমেন্টটা নয়, ইমনদির যে অরিজিনাল স্টেটমেন্ট সেটাকে নাকি বাঙালিরা সাপোর্ট করছে। আচ্ছা, কেন করবে না? কারণ যেটা এক্স্যাক্ট ইমনদির কথা সেটা সাপোর্ট করার মতো। তুমি যেটা বলছো, তুমি নিজেও জানো সাপোর্ট পাবে না, তুমি বলছোই যে আমি, আমাকে কেউ সাপোর্ট দেবে না। কেন দেবে? কারণ তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে বলছো, তুমি তো আসল কথাটা বলছো না। ইমনদি যে কথাটা বলেছে, এক্স্যাক্ট জিনিসটা কি তুমি বললে? এক্স্যাক্ট জিনিসটা নিজে জানো না, তুমি নিজে এক্স্যাক্ট জিনিসটার খোঁজ রাওনি, শোনোনি, বা ভিডিওটা মন দিয়ে দেখোনি। তোমাকে ভিডিও বানাতে হবে, ভিউজ প্রয়োজন, বিয়ে হয়েছে, অনেক অনেক টাকার সত্যিই প্রয়োজন, বড় করে বিয়ে হয়েছে। বাট দাদার আমি ফ্যান, দাদাকে দেখে প্রচুর ছবি আর কি আমি দেখতে চলে গেছি দাদার কথায়, নিজেও রিভিউ টিভিউ করবো ভাবি দাদার থেকে মোটিভেটেড হয়ে। বাট আজকে এই দিনটা দেখতে হলো আমাকে, আমি আনসাবস্ক্রাইবও করে দিয়েছি। আমি আর কোনো রকম ভণ্ডামি প্রশ্রয় দেব না। মানে যেখানে এরকম একটা বিষয়কে সাপোর্ট কেউ করতে পারে বা বিরোধিতা করতে পারে, এই জিনিসকে, একটা অবাঙালিদের এই কাণ্ডকলাপকে সাপোর্ট দিচ্ছে, সেটা জেনে বা না জেনে, যদি না জেনে থাকে তাহলে জানা উচিত ছিল। এবং একটা বাংলার মেয়ে, সে একটা লড়াই করেছে বুক চিতিয়ে, যেটা বহু বছর ধরে বাঙালিদের করা দরকার ছিল, তার বিরোধিতা করেছে সত্যের বিরুদ্ধে গিয়ে, উনি ইন্টেলেকচুয়াল সাজতে গিয়ে। তো সেক্ষেত্রে আর পারলাম না আর কি সাবস্ক্রাইব করে রাখতে, সরি, আমি আর পারিনি। মানে আমাকে, আমি মনে হচ্ছে আমার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। মানে বাংলাটা তো একটা মা, বাংলা আমার মায়ের সমতুল্য আর কি। এখানকার প্রতিটা মা বোন, প্রতিটা মানুষ আমার বড্ড আপন। এই স্থলটা আমার, মাটিটা আমার মা, হ্যাঁ, ভারত আমার মা, কিন্তু বাংলা আমার সবচেয়ে বড় মা, বড় মা। নৈহাটি জয়, বড় মা নৈহাটির জয়। কালচারাল জিনিসপত্র চাপিয়ে দিতে পারবেন না। আরে কে চাপাচ্ছে? ইমনদি তো ওখানে বলে দিচ্ছেন যে তোমরা মারাঠি শোনো, তোমরা ইংরেজি গান শোনো, তোমরা পাঞ্জাবি গান শোনো, তোমরা সমস্ত রকম শোনো। তো এখানে কোথায় চাপিয়ে দিচ্ছে? যদি এই কথাটা ইমনদি বলতেন যে বাংলায় রয়েছো, বাংলা গান তোমাকে শুনতেই হবে,
আমি বিরোধিতা করতাম। কোথাও এটা কাগজে কলমে কেউ সই করে রাখেনি যে আমি বাংলায় বাস করলে বাংলা শুনতে হবে। আমার বাবা হিন্দি গান শোনে, আমার মাও হিন্দি গান শোনে, আমার মা বাংলা গানও শোনে। যে যার টেস্ট আছে প্রত্যেকের নিজস্ব, তারা নিজেদের মতন করে চলবে। ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের ইন্ডিয়া। তো কেউ কাউকে এখানে জোর করে বলতে পারে না। আর জোর করে ইমনদি তো বলেননি, ইমনদি বলেছেন সব শোনো। ইনফ্যাক্ট আসল যে ঘটনাটা আমি বলছি, আমি যেটুকু বেশ কিছু জনের থেকে ওখানে উপস্থিত টিসিএস এর যারা ছিল, তারা ওখানে উপস্থিত ছিল সেদিনকে, তাদের থেকে আমি শুনে জানতে পারি সেদিনকে অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওখানে রীতিমতো টোন টিটকারি চলেছে ইমনদির উদ্দেশ্যে। আমার মতে ওখানে প্রথমত আইডেন্টিফাই করা দরকার আমাদের বাংলাভাষী যারা ওখানে চাকরি করছে টিসিএসে, তারা কেন চুপ ছিল? যখন একটা বাংলার মেয়ে একটা শিল্পী স্টেজে গান গাইছে, তখন কেন দুচল লাগায়নি আমাদের বাংলার ভাইয়েরা? কোথায় ছিল? আসল ঘটনা হচ্ছে ওখানে উনি হিন্দি বাংলা সমস্ত গাইছিলেন, মেনে নেয়। হিন্দি যখন শুনতে চাইছে দর্শক, হিন্দি গানও গেয়েছে। হিন্দি গান গাইনি এমন না, দর্শকদের কথা হিন্দি গান গেয়েছে ইমন চক্রবর্তী। তার পরবর্তীতেও চলছে, যখনই বাংলা গান গাইতে গেছে তখনই নোংরামি করেছে কিছু লোক। তখন উনি রেগে গেছেন, মেজাজ হারিয়েছেন এবং এটা করেছেন। কোথায় ভুল করেছেন? বাংলার মাটি, সেখানে হিন্দি গান হচ্ছে, তারপরেও একটা গায়িকা সে কি শুধু হিন্দি করে যাবে? যেখানে সে বাংলা গান গেয়ে ফেমাস হয়েছে, বাংলা গান সদ্য তার অস্কারে গেছে, তার ডিউটি বাংলা গান গাওয়া। যখন বাংলা থেকেই ফেমাস হয়েছে বাংলার গায়িকা, তখন সেই কনসার্টে যারা অবাঙালি, যাদের এত প্রবলেম, যারা পেছনে দাঁড়িয়ে গালিগালাজ করছে, না করছে, হাত দেখাচ্ছে, বাংলা গান শুনবো না বলছো, তারা এসেছই বা কেন? তারা অন্য কোনো কনসার্টে যাও না। এই তো এসেছিল কি একটা দোসাঞ্জ না কি একটা, বাঙালিরা হাবাতেগিরি করেছে। বাঙালিরা তো সবচেয়ে বড় হাবাতে, অবাঙালিরা তারাও করেছে, তারা তো করবে, ছেড়ে দিলাম। তো ঘটনা হচ্ছে ইমন চক্রবর্তীর তো অনুষ্ঠানে যাওয়ার দরকার নেই তোমাদের। তোমরা তোমাদের মতন যখন শিল্পী আনবে তখন যাবে। কি আমাদের জ্ঞানী দাদার কমেন্টে দেখি অনেকে সাপোর্ট করছে। কি করে সাপোর্ট করতে পারে এটাকে? এক্সাক্ট জিনিস জানে না, কিছু না। মানে আমাদের দাদা তো না জেনে শুনে বা জেনে শুনেই বুদ্ধি করে একটা উল্টো জিনিস রটাবার চেষ্টা করেছে। বরাবরই উনি পাঁচাটা। আগে হিন্দিটা দেখে বাংলাটা রিভিউ পড়ে দেওয়া হ্যাবিট তো ওনার আছেই। এ তো বরাবর উনি করে আসছেন, এ তো নতুনত্ব কিছু নেই। চেঙ্গিজের নেগেটিভিটি করেছেন, যে ছবিটা অন্তত একমাত্র বাংলা ছবি আমি বলতে পারি তো বাংলা থেকে গিয়ে বাইরে চর্চিত হয়েছিল। আজকে গেটি গ্যালাক্সির মালিকের স্টেটমেন্ট তোমরা শুনে নাও, আজকে বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট শুনে নাও, সেটার প্রথম থেকে নেগেটিভিটি করে গেছে। ইন্টারভিউ দেয়নি বলে প্রথম থেকে একদম টার্গেটেডলি করে গেছে কাজ। এই জিনিসপত্র এরা করছে এবং কি সব একটা চ্যানেল ফ্যানেল কি সব কথা ফথা একটা নিয়ে এসছে। তিনটেই সেম জিনিস, তিনটেই একদম অ্যান্টি বেঙ্গল কাজ কারবার বরাবর করে এবং এইগুলোকে ধরে বেঁধে প্রশ্রয় দেওয়া বাংলা ইন্ডাস্ট্রির, ভুলটা বাংলা ইন্ডাস্ট্রির। এদেরকে দিয়ে কাজ করাচ্ছে, লেখাচ্ছে, হ্যানা ত্যানা সুযোগ দিচ্ছে। কি করতে? এরা যখন নিজে করেছে তখন কি ভালো কাজ করেছে? এদের আমি সব বানানো জিনিসপত্র কাজ কারবার দেখেছি, বড় বড় লেকচার মারে। এবং এখন তো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আমি যেহেতু নিজে রিভিউ করার সাহস পেয়েছি এনাদেরকেই দেখে, আমি বড় বড় রিভিউয়ারদেরকে ফলো করেছি, এদের ভিডিও দেখেছি। আমি দেখছি হিন্দি রিভিউ আসার পরেই 10 মিনিটের মধ্যে এদের ভিডিও আসছে এবং সেম কথা বলছে। আমি তোমাদের আজকে একটা চোর ধরার উপায় তোমাদেরকে শিখিয়ে দিলাম। তোমরা 10টা বড় হিন্দি চ্যানেল রিভিউ যারা করে তাদেরকে সাবস্ক্রাইব করে রেখে দাও, ফলো করে রেখে দাও, তোমরা এদেরকে ধরতে পারবে। এরা ওখান থেকে ঝেড়ে ঝেড়ে করে, কিচ্ছু নলেজ ফলেজ নেই, কিচ্ছু জ্ঞান ট্যান নেই। ওখান থেকে ঝেড়ে ঝেড়ে ম্যাক্সিমাম এরা রিভিউ করে, মেজরিটি তাই এদের ভিডিও মিলে যাচ্ছে। আমি আগে জানতাম না, বুঝতাম না, পাগলের মতন অন্ধের মতন বিশ্বাস করতাম এবং সিনেমা দেখতে যেতাম এদের কথা শুনে। রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটির কথা বলেছে না, গ্রাউন্ড রিয়েলিটিটা হচ্ছে এইটা, হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। তোমাদের দর্শক বেসটাও ওরকম, তাই তোমরা সাহস পাচ্ছ এইসব করার। বাংলায় বসে তুমি কিভাবে এটা নিয়ে ভিডিও করতে পারো এবং অ্যান্টি ইমন চক্রবর্তী তুমি কথা বলতে পারো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি নিজে মাধ্যমিকের পর পলিটেকনিক পড়ে 2017 সালে চাকরি করতে গেছিলাম গুরগাঁওতে। এখন গুরগাঁওয়ে আমি থাকতাম দিল্লিতে, আমি ঠিক বর্ডারটায় থাকতাম, জায়গাটার নাম কাপাসেরা বর্ডার, আমি বলে দিলাম। সেইখানে আমরা ফ্ল্যাটে ভাড়া থাকতাম, ওটা আবার ঠিক বর্ডারের এপার হয়ে যাচ্ছে ফ্ল্যাটটা, সামনেই মানে দিল্লিতে হয়ে গেল। এবার আমি এমন লোকও পেয়েছি অফিসে, কোম্পানিতে, যারা কিন্তু আমাকে পরিষ্কার বলেছে যে কতদিন হলো, সিনিয়র যারা জিজ্ঞেস করেছে কতদিন হলো, বা আমি বলছি আজকে 20 দিন হলো বা 1 মাস হলো বা 1.5 মাস হলো। তারা, আমি বেশি দিন চাকরিও করিনি ওখানে, তারা বলছে যে তোমার কিন্তু এখন বেসিক যে ডিউটি, তোমাকে হরিয়ান ভি শিখতে হবে। আমি ভেলোরে ট্রিটমেন্ট করাতে বাবাকে নিয়ে গিয়েছিলাম, তো সেইখানে আমি রীতিমতো অটোওয়ালা থেকে শুরু করে রাস্তাঘাটে প্রবলেম ফেস করেছি এবং তাতে আমার দুঃখ নেই, কারণ আমি গর্বিত বোধ করেছি এবং লজ্জিত হয়েছি। যে লজ্জিত এই কারণে হয়েছি যে আমরা বাঙালিরা কিভাবে পা চাটি বাংলায় বসে। বাইরের কেউ এলো, নিজের ভাষাকে সম্মান না দিয়ে সেটার বলার টেন্ডেন্সি, শিখবো আগে এটা সেটা করব, ওরা কিন্তু সেটা করছে না। এখন আমি বিশেষ করে একটা জিনিস দেখেছি, ভেলোরে তো অন্তত আমি দেখেছি যে ওদের যেটা মেন যেটা রয়েছে তামিলের, ওদের যেটা বেসিক রয়েছে বাঙালি বাদে,
নর্থ ইন্ডিয়ান বেসিক যে সমস্ত স্টেটসগুলো রয়েছে আমরা যেগুলো বুঝি, মানে ধরে নাও গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই সমস্ত স্টেটগুলোর লোক হলে ওরা কিন্তু যদি সেরকম আমাকে দেখে ভাবছে, ওরা কিন্তু জাস্ট একদম আমাকে নাজেহাল করে দিচ্ছে। ওরা যে ওদের ভাষায় গালাগালি করে নিয়ে আমাকে, তারও কোনো গ্যারান্টি নেই। রীতিমতো কিসব বলে রেখে তারা চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। ফেস করেছি, এক্সপিরিয়েন্স ফেস করেছি। বড় রিভিউয়ার মিথ্যে কথা বলছে, বা ও সেই জায়গায় থাকতো বাঙালি পাড়া, বাঙালি ওরিয়েন্টেড জায়গায়। আমি খোদ ট্রিটমেন্টের জায়গায় বলছি, ট্রিটমেন্ট এমন একটা জায়গা, ট্রিটমেন্টের জায়গা যেখানে সবাই যায়, সর্বস্তরের মানুষ, সর্ব জায়গার মানুষ যায়। সেখানে যদি কোঅপারেশন না পাও তাহলে তুমি গোটা স্টেটে আশাই রাখতে পারো না। ওইখানে তো অ্যাটলিস্ট ওই লোকাল লোকেরা তাহলে বুদ্ধি দেখাতো যে না, এরা তো ট্রিটমেন্ট করতে আসছে, টেম্পোরারি আসছে, কি করে জানবে আমরা ওদের ভাষায় ওদের মতন বলি বা হিন্দি বলি। তাই বলছেন আমি নাজেহাল হয়ে গেছি, আমার বাবার আমি। ওখানে হসপিটাল থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে কেউ বলে না। একটা জিনিস আছে, যখন ওরা বুঝছে যে এরা বাঙালি, আমি আর বাবাকে দেখে যখন বুঝছিল যে আমরা বাংলা থেকে গেছি, ওয়েস্ট বেঙ্গলের লোক, তখন কিন্তু ওরা রেসপেক্ট দিচ্ছিল, বাঙালিদেরকে রেসপেক্ট করে। এই জিনিসটা আমি দেখেছি। ওখানে তেলেগুলো ট্রিটমেন্ট করাতে এসছে যারা হয়তো হায়দ্রাবাদ থেকে, তামিলনাড়ুতে হয়তো পাশে বসে কথা হচ্ছে বয়স্ক কোনো মহিলা, সে যখন শুনছে আমি বাংলা থেকে গেছি, বাংলা বলবার চেষ্টা করছে, ব্যাকা হোক ভুল হোক, বাংলা বলবার চেষ্টা করছে। বাঙালিদের প্রতি ওই রেসপেক্টটা রয়েছে, আমি দেখেছি এই জিনিসটা। এবং এটা ওদের দোষ নয়, ওরা যে নিজেদের ভাষাকে প্রেফারেন্স দিয়ে বলতে চাইছে না, এটা কিন্তু ওদের দোষ নয়। আমি একটা বেসিক জিনিস বলছি, বেঙ্গল হোক, তামিল হোক, গুজরাট হোক, হরিয়ানা হোক, যে জায়গায় হোক, আমি যদি সেখানে থেকে চাকরি করি বহুদিন, দীর্ঘদিন আছি, ওইখানে আমি দীর্ঘদিন বাস করছি, তাহলে আমার ডিউটি সেই ভাষাটা শিখে নেওয়া। আমাকে হরিয়ানার যে ভদ্রলোক সিনিয়র মোস্ট স্টাফ ওখানকার বলেছে কোম্পানির, সে কিন্তু ভুল বলেনি। সে বলছে তোমার এবার বেসিক ডিউটি হচ্ছে তুমি তো এখানে থাকবে, চাকরি করে আর্ন করবে। সে ভেবেছে দীর্ঘদিন থাকবো, তাহলে আমি যেন ভাষাটা শিখে নিই। এতে আমিও রাগ করিনি, তিনিও কিন্তু ভুল বলেননি। এবং আমি এটা মনে করি, আমি যদি বিহার, ইউপি বা কর্ণাটকাতে চাকরি করতে যাচ্ছি, আমি দীর্ঘদিন থাকবো ভাবছি ব্যাঙ্গালোর বা কোনো জায়গায়, তাহলে এটাতে আমার বেনিফিটও রয়েছে। আমি বেশি ভাষা জ্ঞান, নলেজ গেইন করতে পারলাম, আমি শিখে গেলাম, এবং আমি সেই ভাষাটা শিখে নেব, এটা আমার একটা ডিউটি। পশ্চিমবাংলায় আমি এমন মানুষের এক্সাম্পল দিয়ে দেবো যারা 30 বছর, 34 বছর বয়স হয়ে গেছে, 29 বছর, 20 বছর মেয়ে, যারা বাংলায়, পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছে, এখনো বাংলা বলতে জানে না বা বলে না, জানলেও বলে না। অর্থাৎ ঔদ্ধত্য, বলবো না যে কি করে নিবি, বলবো না, সে বুঝছে। এবং আমার কাছে এমন এক্সাম্পল রয়েছে, সে বাংলা জানে, আমি জানি সে বাংলা জানে, বলবে না। বাংলায় থাকবো, বাংলায় 20-30 বছর ধরে আছে, সে বলবে না। এই মানুষগুলোর কি শেখা উচিত নয় বাংলাটা, নাকি বাংলাটা বলা উচিত নয় যারা এত বছর বাস করছে? দেখো, কেউ একজন, আমাদের এখানে আর্মি ক্যাম্প আছে, ও 6 মাস থাকতে আসবে, ওকে এখানে পোস্টিং দিয়েছে ট্রেনিং বা কিছু দিনের জন্য 1-2 বছর। ওর সঙ্গে আমি হিন্দি বলাটা আমার উচিত, এটা আমার ভদ্রতা, আমার বাংলা কালচার, আমার গর্ব এটা, যে আমি সবাই এখানে বাস করে তাদের সঙ্গে কোঅপারেট করতে জানি, অন্য জায়গায় করুক বা না করুক। কিন্তু যে লোকটা 30-40 বছর এখানে কাটিয়ে দিল, যে জন্মালো, 25-30 বছর আজকে বয়স হচ্ছে, সে কেন বলবে না? 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য কেউ আসছে, তার শেখাটা কোনো ম্যান্ডেটারি নয়। শিখলে ক্ষতিটা কি আছে? শিখলে তো সে একটা এক্সট্রা নলেজ গেইন করতে পারবে, এতে দোষটা কোথায় আছে? সে যদি শেখে, তাতে তার ভুলটা কোথায়? আমি যদি বিহারে 20 বছর থাকি, আমার লোকাল ল্যাঙ্গুয়েজ ওইখানকার শিখতে ভুলটা কোথায়? আমার যদি কেউ বলে সেই বা কি ভুল করছে, বা আমার কি শেখাটা দায়িত্ব নয়? যেখান থেকে আমি উপার্জন করছি, 20 বছর বিহারে গিয়ে থাকবো, ওদের ওইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা আমার শেখা উচিত নয়? 100% উচিত। আমি 30 বছর, 40 বছর ধরে আর্ন করবো, পকেট ভরবো, আর সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখবো না, তার লোকাল লোকজনের সঙ্গে সেই ভাষায় কথা বলবো না কেন? কিসের ঔদ্ধত্য আমার এত? এখানে সেই জিনিসটা হয়, এবং সেটাকে দায়ী কারা? বাঙালিরা। প্রশ্রয় দিচ্ছে কারা? বাঙালিরা। বাঙালিরা কিভাবে আজকে ওই জ্ঞানের চ্যানেলে গিয়ে লড়ছে, কিভাবে? এবং কেউ যদি সাপোর্ট ইমনের কথা বলছে, তাকে দেখি রিপ্লাই, উল্টো একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে, কিভাবে? এরা কারা? এদেরকে আইডেন্টিফাই করা দরকার, লিগাল স্টেপ নেওয়া দরকার। এবং ওই চ্যানেলের বিরুদ্ধে তো 100% লিগাল স্টেপ নেওয়া দরকার। এবং আমি বলবো আনসাবস্ক্রাইব করো, এবং শুধু তাই নয়, ক্ষমা চাওয়া উচিত, তার ক্ষমা চাওয়া উচিত। সে এক্স্যাক্ট স্টেটমেন্টটা বলেনি, তার কথার মানে কি নাড়াচ্ছে, এবং আমি এক্স্যাক্ট স্টেটমেন্টটা পড়ে শুনিয়েছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এবং ইমনেরও ভিডিও কিন্তু রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সে বোকা, সে চেষ্টা করেছে যে কটাকে আমি বোকা বানাতে পারি। এটা হচ্ছে আসল কথা। কিভাবে সাহস পায় আমি জানি না বাংলায় বসে। এদেরকে দরকার হাওড়া থেকে সোজা একদম ট্রেনে বসিয়ে দিতে হবে, দরজা পেছন থেকে লক করতে হবে, একদম গিয়ে বাংলা যেখানে শেষ ওখানে নামিয়ে দেওয়া, যা বেরিয়ে এখান থেকে। এখানে যদি ইমন চক্রবর্তী বলতো যে গুজরাটি, পাঞ্জাবি কিছু ভাই চলবে না, শুধু বাংলা শুনতে হবে, আমি ইমন চক্রবর্তী বিরোধিতা করতাম, পরিষ্কার কথা।
কিন্তু যেখানে সে বলছে সব শোনো, বাংলার মাটিতে বাংলা গান গাইতে গিয়ে সেটার বিরোধিতা, সেটা সে চুপ করে মেনে নিত? কি করে মানতো? মানা উচিত। যদি মেনে নিত তাহলে বলতে মানুষ নয়। যেটা করেছে বেশ করেছে। যারা বিরোধিতা করছে তারা মানুষ নয়, তাদের এগেন্সে স্টেপ নেওয়া উচিত, লিগাল স্টেপ নেওয়া উচিত, এবং এটা আইন আনা উচিত পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার বাঙালিদের যে মানসিকতা হয়ে গেছে না, পা চাটতে চাটতে যেন লিমিট ক্রস করে যে জায়গায় পৌঁছেছে, তাতে করে কোনো ছাড় নেই, আর ছাড় নেই, সময় হয়ে গেছে। আর দেখো, অ্যাকশন নাও, পরিষ্কার গল্প। ট্রেন আছে, ট্রেনে চাপাও, দরজা লক করো, দরজা খুলবে একমাত্র গিয়ে বাংলার বর্ডারে শেষে, পরিষ্কার রাস্তা। এত যদি ভালো লাগে ভাই, বেরিয়ে যাও। এটা আমার কেনা জায়গা নয়, আমার কোনো দাদুত্ব বাপত্য সম্পত্তি নয়। পশ্চিমবাংলাটা সবাই থাকতে পারে, কিন্তু লোকাল জিনিসকে সম্মান দিতে হবে, উচিত। এটা বেসিক ডিউটি যে কোনো জায়গায়। আর কর্ণাটক বিলংস টু কর্ণাটিকা, এটা ভুলটা কোথায়? ওখানে যদি গিয়ে বাঙালিরা জোর খাটায়, কেন মানবে হে? ওখানে গিয়ে যদি আমি বলি জোর করে যে তোমরা বাংলা গান শোনো বা আমার সঙ্গে বাংলায় কথা বলো, কেন মানবে হে? কেন মানবে তারা? ভিডিওটা বানানোটা সবচেয়ে বড় অপরাধ, যে কিভাবে সে বানালো। অ্যান্টি স্রোত আবার মানে কি, সব স্রোতের বিপরীতে কথা বলছি, অনেকের রাগ হবে, লোকে লজিক বুঝছে না, অনেক কথাবার্তা শুনলাম। কি লজিক বুঝবে? আর তোমার এটা কি লজিকের কথাবার্তা বলছো? মোদ্দা কথা, আমি যেখানে দীর্ঘদিন বাস করব সেই জায়গাটাকে সম্মান দিতে হবে, সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়াটা ডিউটি। সেটা আমি যদি বাইরে যাই, আমাকে যদি সেই স্টেটের লোক বলছে তারা অন্যায় করছে না, আমি যদি দীর্ঘদিন থাকি, আমার শিখে নেওয়া উচিত। পশ্চিমবাংলায়ও থাকতে হলে তাই করতে হবে। বাংলা শিখতে হবে যারা দীর্ঘদিন রয়েছে, 5-6 মাসের জন্য আমি বলছি না। ইমন চক্রবর্তী বাংলায় থেকে যে বাংলা গান হবে না এটা শুনেছেন, এটা বাঙালিদের যে কত বড় অপমান, মানে বাঙালিদের সেই বোঝার সাধ্যটা নেই। বাঙালিদের সেই বুদ্ধি না, মানে লুপ্ত হয়ে গেছে আর কি, মানে কিছু নেই আর, ঘট একদম ফাঁকা হয়ে গেছে, যাত্রা বিলুপ্ত হয়ে যাবে। আর আমাকে এইসব জিজ্ঞেস করো, আমি দুর্গাপুরে থাকি, আমার দুর্গাপুর আসানসোলটায় কোনোদিন এসো, দেখে যেও আধিপত্যটা কাকে বলে, দেখে যেও। এখানে আজকে যদি দমন না হয় না, এমনি যে হারে বেড়ে গেছে, কদিন পর আর বাঙালি বলে কিছু থাকবে না। বাঙালি মেয়েদের কি নজরে দেখে, কি কথাবার্তা হয়, কি আলোচনা হয়। কদিনের জন্য এসছে ঠিক আছে, তার সঙ্গে আমি নিজে হিন্দিতে কথা বলে দিই। আমার হিন্দিটা যথেষ্ট ভালো। আমি যদি হিন্দি কথা বলতে শুরু করি, তোমরা বুঝতে পারবে যে আমি যথেষ্ট ভালো হিন্দি বলতে পারি। তো আমি এখানে হিন্দিতে নিয়মিত কথা বলি, এবং আমাদের এখানে প্রচুর এমন লোক রয়েছে, বিহার ইউপির লোক ভর্তি। দুর্গাপুরে বাঙালি যদি 5টা আছে, তো একটা পাড়ায় 15টা আছে নন বেঙ্গলি। তো আমার সঙ্গে তাদের ঝগড়া, সম্পর্ক এসে দেখে যাও, সম্পর্ক ভালো না খারাপ। আমার অবাঙালি প্রচুর বন্ধু রয়েছে, তারা আমার এই কথাগুলোকে সাপোর্ট করে। এই নিয়ে আমি আজকে দীর্ঘদিন বন্ধুদের মধ্যে আলোচনা করে আসছি, বাংলা ভাষা নিয়ে, এটা সেটা, এবং আমি ওদের ওপিনিয়ন জানতে চেয়েছি। যারা এখানে থেকেছে, যারা প্রকৃত শিক্ষিত, আমি তো দেখি আমার বন্ধুরা, তারা বলে যে ভাই তুই বোঝাতে পারবি না আমাদের জাত ভাইদের। তারা নিজেরা লজ্জাবোধ করে, আর বাঙালিরা তাদেরকে সাপোর্ট করছে। সবচেয়ে বেশি দোষী হচ্ছে বাঙালিরা। আমি যেটা বলছি যে এইখানে না অবাঙালিদের কোনো দোষ নেই, এবং তাদেরকে প্রশ্রয় দেওয়ার লোকও আছে, সেটা তারা জানে, প্রশ্রয় দেওয়াও হয়, দেওয়া হচ্ছে। উল্টোপাল্টা কমেন্ট করে আজকে বাংলা পক্ষ কি ভুলটা করছে? বাংলা পক্ষর বিরোধিতা করে বাঙালিরা, আমি কমেন্ট বক্সে গিয়ে দেখি। বাংলা পক্ষ বলছে তুমি যে ঠেলা গাড়িটা লাগিয়েছো, এখানে হিন্দিটা লেখা আছে, ইংরেজিটা লেখা আছে, বাংলাটাও অ্যাড করে দাও। ভুলটা কি বলেছে? পশ্চিমবাংলায় একটা বাংলা লেখা থাকবে একটা স্টলে, এটা দোষটা কোথায়? যদি বলতো শুধু বাংলা মানে বাংলাটা ব্যানার বানাও বা বাংলাতেই লেখো, হিন্দি ইংলিশ চলবে না, তখন সেটার আমি বিরোধিতা করতাম। সে বলছে তোমার হিন্দিটা আছে, ইংরেজিটা আছে, তুমি বাংলাটাও লাগাও। বাংলাটা কেন লাগাওনি? লাগাবে না, এত জেদ। 3বার করে যেতে হচ্ছে, ওয়ার্নিং দিয়ে আসতে হচ্ছে, তারপর গিয়ে বাংলা পক্ষ ছেড়ে দিচ্ছে। ভুলটা কোথায় করছে? ওয়ার্নিং দিচ্ছে, বোঝাচ্ছে ভদ্রভাবে। সে তো বলছে না ইংরেজি হিন্দিটা খুলে দাও, হাঁটিয়ে দাও। সে বলছে তুমি ওই দুটোর সাথে বাংলাটাও লাগাও। দোষটা কি করছে? তাদের বাঙালিরা বিরোধিতা করে, কিভাবে করে? আগে স্টেপ নেওয়া দরকার, আগে এগুলোকে বাছাই করতে হবে। কমেন্ট বক্স, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে আগে বাছাই করতে হবে যে কে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করছে, বাংলায় থেকে কোন বাঙালি করছে। জল বিচুটির প্রয়োজন খুব প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে এখন, ওটা দিতে হবে হচ্ছে এই যারা বাঙালিরা আমাদের রয়েছে। বাইরে থেকে যারা আসছে তাদের কিছু বলবো না আমি, তাদেরকে যারা প্রশ্রয় দিয়েছে আমি গোড়া নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকি। মানে আমি আগে আমার ঘরটা সামলাই, আমি নিজে কি দোষ করছি আমি আগে নিজেকে নিয়ে নিজে ভাবি যে আমি সারাদিনে কি ভুল করলাম বা এটা কি ঠিক করলাম, আমি নিজেকে নিজে প্রশ্ন করি। আমি আগে এখানকার প্রশ্ন করব যে আমরা আমাদের লোকেরা কি করছি, তারপর আমি ওদের নিয়ে কথা বলবো। বাইরের লোকেদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাদেরকে আমরা মাথায় তুলেছি, আমরা প্রশ্রয় দিয়েছি, এখন আমরা ফল ভুগছি।
আগে শায়েস্তা করতে হবে আমাদের এই সমস্ত লোকালগুলোকে। এত যদি তোদের মায়া, এত যদি টান, চাপ ট্রেনে বেরো বাংলা থেকে। আমি ভাবছি যে ওখানে দাঁড়িয়ে এই কথাটা বলেছে সাহসের সাথে, তাকে কেন আইডেন্টিফাই করা হলো না পশ্চিমবাংলায় দাঁড়িয়ে? ওরা যারা ওখানে ভিড়ের মাঝখানে ছিল তারা কিছু বলল না, তারা কেন স্টেজে পাঠালো না? জোর করে পাঠানো উচিত ছিল। সে কাউন্টার করতো, তখন জমতো ব্যাপারটা, খেলা হতো। ইমন চক্রবর্তী ক্রস করতে, ইমন চক্রবর্তী সে ক্রস করতো, দেখতাম যুক্তি থেকে যেতে। সে জিততে পারতো? কোন লজিকে জিততো? বাংলায় দাঁড়িয়ে একটা বাংলা গান করে ওঠা মেয়ে, একটা ফেমাস বাংলার গানের জন্য তাকে তুমি হাত দেখিয়ে বলছো চলবে না, পেছন থেকে রিপিটেডলি বারবার করে এরকম চলছে, একাধিক জায়গা থেকেও চলছে, ওদিক থেকে হচ্ছে, এদিক থেকে হচ্ছে, এদিক থেকে হচ্ছে। তো তাদেরকে কেন, বাঙালি ছেলেরা কি করছিল, আইডেন্টিফাই কেন করা হলো না? কাঁকড়ার জাত এমনি এমনি তো আর ভাবে না, বা এমনি এমনি তো বলা হয় না। গুটিয়ে থাকো, গুটিয়ে থাকতে থাকতে একদিন হারিয়ে যাবে, একদিন রাস্তাঘাটে চাপ খাবে। টাইম আসছে, রাস্তাঘাটে চাপ খাবে। যে টাইম আসছে, যেভাবে মাথায় উঠে নাচছে না, একটুখানি দুর্গাপুর আসানসোলে এসে থেকে দেখে যাও বাচ্চা ধনেরা, বুঝতে পারবে ভবিষ্যৎ খুব খারাপ, অন্ধকার ভবিষ্যৎ। আমাদের এখানে একজন ফুচকা বিক্রি করে, সে আমাদের এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলে একটা জায়গায় টেন্ডার নিয়েছে, তা তার 18টা ছেলে লাগবে। আমি তাকে বললাম যে দাদা, আমার প্রচুর বন্ধু যারা কাজ করছে না কিছু, তোমার ছেলে লাগবে, কত করে মাইনে দেবে? আমি বলে দিচ্ছি দাদা, 18টা ছেলের ব্যবস্থা করে দিচ্ছি। এর বিনিময়ে আমি কোনো কমিশন বা কিছু চাইনি, আমি দেখেছিলাম যে আমার বন্ধুগুলো চাকরি পাবে। তো সেই কারণে আমি তাকে বললাম, সে পরিষ্কার বলল বাঙালি ছেলে নেব না। আমি ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খাওয়া বন্ধ, তখন আমি থামিয়ে দিয়েছি। বলো কি করে, তুমি বাংলায় দাঁড়িয়ে ব্যবসা করছো, তোমার মেয়ে এখান থেকে পড়লো, বড় করে নিলে, বিয়ারে এবার বিয়ে দেবে কদিন পর, মানে তার সঙ্গে ভালো সম্পর্কও ছিল, সেখানে আমি রেখে গেছি। তুমি বলছো কি করে যে বাংলায় দাঁড়িয়ে যে বাঙালি ছেলে নেবে না? তখন সে বলছে না, আমাদের তো উপর থেকে যে রয়েছে, আমরা তো বুঝতে পারছো কন্ট্রাক্টর, তোমায় উপর থেকে আদেশ হয়েছে বাঙালি ছেলে নেওয়া যাবে না, বুঝে নাও। এবং লোকে বাঙালি অনেক ছেলেরা বলে না যে বাইরে থেকে যারা আসছে তারা ঠিকাদার, লো সমস্ত স্ট্যান্ডার্ড কাজ কারবার করে, ওরা লেবার হয়। লেবার নেই, আর ওরা ওরা এখন সব অফিসার হয়ে গেছে। লেবার তোমরা লেবারগিরি করছো, তোমরা বুঝতে পারছো না। তোমাদের মাথার উপর বসটার নামটা কি আছে, নিজেকে প্রশ্ন করো। বসের বসটা কে রয়েছে? তুমি কেন নও? তুমি কেন নও? তুমি কেন বসের বসের বস নও? তুমি কেন বসের বস নও? তুমি কেন বস নও? যারা রয়েছে তারা তো আছে, কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে তারা যাদেরকে তোমরা লেবার মনে করো, তাদের মধ্যে থেকেও কিন্তু অনেক অনেক লোক ওই অফিসার র্যাঙ্কটা নিয়ে নিয়েছে। এবার একটা কথা ঠিক যে বাঙালিরা খাটতে পারে না, বাঙালিরা কাঁকড়ার জাত, ওই যে চুরি পড়ে রয়েছে প্রথম থেকেই, কিছু বলতেই পারে না, তারা খাটবে কি? চুপচাপ থাকবো, দু চর মেরে দিলে গালটা বাড়িয়ে দেবো। আমাদের ভাইরা যেমন বাইরের যে কোনো স্টেটে ভুগছে, বাংলা না বলে অন্য ভাষা বলতে হবে, শিখতে হবে, বাংলাতেও তাই হবে। বাংলাতেও যারা দীর্ঘদিন বসবাস করছে, জিজ্ঞেস করো কতদিন থাকছে, আইডেন্টিফাই করো, বাংলা শিখতে হবে, পরিষ্কার কথা। আমি তো প্রথমে হিন্দিতে কথা বলি, সব করি, আমি অবাঙালি যারা রয়েছে এখানে আমি হিন্দিতে কথা বলি। তারপর আমি হিন্দিতে কথা বলতে বলতেই জানি যে কতদিন তারা রয়েছে এখানে, বসবাস কতদিন করছে। যখনই শুনি 20-25 বছর, ব্যাস শুরু হয়ে যায় যে এতদিন রয়েছো, বাংলা জানো না, শেখো না। অনেকে আবার তাদের মধ্যে থেকে বেরোয় যে হ্যাঁ আমি জানি, তুমি বলছিলে বলে বলছিলাম। তো তখন আমার নিজের প্রতি রাগ হয় যে আমি কেন বললাম, কিন্তু আমার তো ফার্স্টেই শুরু করাটা উচিত নয়। তাহলে একটা বাইরে থেকে এসছে, তার কি ইমেজ হবে যে দেখো আমি বাইরে থেকে এসেছি, হয়তো সে কদিনের জন্য এসছে, বাঙালি ছেলেরা এরকম বদমাইশি করছে, আমি সেটা কখনো প্রশ্রয় দিচ্ছি না। কিন্তু যে লোকটার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে 30 বছর 25 বছর বাস করছে, সে আমার সঙ্গে কেন বলবে না? অনেকে বলে না, আমি ফেস করেছি, আমি বলার পর সে কিছুতেই বলবে না। প্রচুর রয়েছে এখানে, ছেলে মেয়ে আমার ভরা ভরা রয়েছে আমাদের দুর্গাপুরে, বলে না। এই তো আমাদের এখানে একটা ব্যাংকে এরকম ঘটনা ঘটেছিল, একজন ঝামেলা করে বদলি করে দিয়েছি, বেঙ্গলে আর চাকরি করছে না, বদলি করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো শুরু করে দিয়েছি, সব জায়গায় সবাই শুরু করো, সচেতন হও। আর এই সমস্ত রিভিউয়ার, এই সমস্ত লোকজন, এই সমস্ত জ্ঞানী লোকজন, এই সমস্ত জ্ঞানী লোকজনের দর্শক, তাদেরকে আইডেন্টিফাই করো, চিনে রাখো, বয়কট করো, আনসাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো, সব লাইনে চলে আসবে, সব লাইনে চলে আসবে। পার্টিকুলার ওই ভিডিওটায় ঢুকে আনসাবস্ক্রাইব করো, বুঝতে পারবে যে পাবলিক চাইছে না। আলটিমেটলি সাবস্ক্রাইবার, সব কিছু দিয়ে টাকা, ভিডিওর ভিউজে টাকা, সংসার চলে। যখনই টান পড়বে না, সুরসুর করে সব নেমে আসবে। এদেরকে গণ বয়কট করো, বাইরের লোককে বয়কট করে বাইরের লোকের সঙ্গে ঝামেলা করে লাভ নেই। আগে ঘরের শত্রুদেরকে দমন করতে হবে। ঘরে যে সমস্ত বাঙালিরা এই সমস্ত প্রশ্রয় দিচ্ছে কারবারকে, এই সমস্ত নিজেদের লোকের বিপরীত কথাবার্তা বলছে, স্রোতের বিপরীতে কথাবার্তা বলছে, সেগুলোকে আইডেন্টিফাই করো, অ্যাকশন নাও, পরিষ্কার কথা।